আজকে আমার ভাই ভাবির ৮ বছর বিয়ের পূর্ণ হয়েছে, তো তা নিয়ে থাকতেছে আজকের ব্লগ। আর কি কি খাবার খাইলাম আর তাদের জন্য কি কি নিয়ে গিয়েছিলাম আমরা, সেটা নিয়ে থাকতেছে আজকের ব্লগ ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আশা করতেছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো বাসায় দেখতেছিলাম ফ্রিজে একটু দুধ ছিল, তো ভাবলাম যে পুডিং বানায় নিয়ে যায়। তো আমি কোনো ধরনের এখানে ডিম ইউজ করিনি, শুধুমাত্র আগার আগার পাউডার দিয়ে আমি পুডিংটা বানাইছি। এরপরে রেডি হয়ে আমরা বাবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো রাফাতের আপু বলতেছিল যে পেস্ট্রি শপে যাবে, তো আমি বললাম যে থাক, আর ওই দিকে যাওয়ার দরকার নাই, কারণ বাবুদের স্কুল ছিল, সেটা স্কুল কমপ্লিট করে এরপরে তাড়াহুড়ো করে রেডি হয়ে দুপুরবেলা একদম হয়ে গেছে। তো আমি বললাম যে কোটি স্টেশনেই তো কেক পাওয়া যায়, খুব একটা খারাপ না। তো এখানে গিয়ে প্রথমে উঠছিলাম, তো এই দোকানটায় পছন্দ হয়নি, তো পরের দোকানে গিয়ে যাইতেই তো আমাদের পছন্দ হয়ে যায় কেক। আর তাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে সেগুলো টাটকা কিনা, তো বলছিল যে হ্যাঁ অনেক টাটকা। তো এরপরে আমরা কালার পছন্দ করলাম, এরপরে 2টা কেক নিয়ে আমার বড় ছেলে আর ওর আব্বু আসতেছিল। এরপরে বাবার বাসায় গিয়ে দেখি আমার মা এক হাঁড়ি চিকেন বিরিয়ানি রান্না করছে। এরপরে মাছ, বেগুন, টমেটো আর বুটের ডাল, চিকেন রোস্ট আর সাদা ভাত, অনেক কিছু খাবারের আয়োজন করা হয়েছে। আর এগুলো আমার ভাইয়াই সব কিছু বাজার করে দিছে, তো আমার আম্মু রান্না করছে। তো এরপরে ভাত খাওয়া দাওয়া শেষে, বিরিয়ানি খাওয়া দাওয়া শেষে আমি যে পুডিংটা নিয়ে গেছিলাম বাচ্চারা সেটা খাবে। বাচ্চাদের পুডিং তো অনেক পছন্দ, কিন্তু তারা এতটাই অস্থির হয়ে গিয়েছিল যে তারা বাটি বাড়াচ্ছে। তো রাফাত রাবু বলতেছে যে আমাকে দাও, আমি তাড়াহুড়া করে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি পারবা না। তো যাই হোক, আমি কিন্তু একটু আস্তে ধীরেই কাজ করি, আর যে কাজটাই করি সেটা অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে করার চেষ্টা করি। তো রাব্বুর সাথে সাথে নিয়ে ওদেরকে দিচ্ছিল। তো আমার ভাইয়ের ছেলেটা বারবার বলতেছিল যে ফুপু আমি খাবো, ফুপু আমি খাবো। তো ও যেহেতু ছোট মানুষ, ওর ফুপা ভুলেই গিয়েছিল। তো খাওয়া দাওয়া সব পুডিং খাওয়া দাওয়া শেষ করে ভাইয়া বাইরে চলে যাবে, তো বললাম যে একটু তোদের ভিডিও করব। ভাইয়ের মেয়েটার হাতটা যেহেতু ভেঙে গেছিলো, এখন ঠিক হয়েছে, কিন্তু ব্যায়াম করতে দিচ্ছে। তো মেয়ে কান্না করে দেখে কেউই হাত দিতে পারে না, তাই ভাইয়া রেডি হওয়ার পরে তার মেয়ের হাত একটু মেসেজ করে দিচ্ছিল। এরপরে বললাম যে একটু কিছুক্ষণ তোদের ভিডিও করে দিয়ে এরপরে কেক কাটবে। তো আমার বড় ছেলেটা আমাদের বাসার রোকেয়ার সাথে একটু বাইরে গিয়েছিল, যার কারণে ও নাই, কিন্তু আসার পরে খুব মন খারাপ করছে। আর ভাইয়া যেহেতু শুনবেই না, বাইরে চলে যাবে, মানে দোকানে গেলে তাকে আর পাওয়া যাবে না, অনেক রাত হয়ে যাবে, যার কারণে আমরা সন্ধ্যার দিকেই কেটে ফেলছি। তো এরপরে সবাই কেক কাটাকাটি শেষ করছে একে একে। আমার ভাইয়ের ছোট মেয়েটা চেরি ফল চকলেট তুলে নিচ্ছে উপরের। তো এইভাবেই আমাদের কেক কাটাকাটি হয়েছে। আর রাফাতের আব্বু তো শ্বশুর বাসাতে গেছে, মানে সে ঘুমাবে, যার কারণে সে ঘুমাই আসছে, আর ওকেও বিরক্ত করিনি, আমরাই ভিডিও করলাম। কেক কাটা শেষে ভাই ভাবিকে, ভাবি ভাইকে আর ছেলে মেয়েদেরকে সবাইকে খাওয়াই দিচ্ছিল একে অপরকে। তো আমার ভাইয়া সেরকম কেক পছন্দ করে না আর খায়ও না। তো আমরা যে কেকটা নিয়ে গিয়েছিলাম খুবই পছন্দ করছে, বলে যে খুব ভালো ছিল টেস্ট। তো বাচ্চারা সবাই তো কেক পেয়ে অনেক খুশি। মানে সবাই আমার ভাই ভাবির জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে, তার সন্তানরা যেন সুস্থ থাকে। সবার কেক কাটাকাটি খাওয়া দাওয়া শেষ। আমি আমার ভাইয়ের বড় মেয়েটাকে বলতেছি যে তোকে তো আমি খাওয়াই দেইনি, আয় তোকে আমি খাওয়াই দিই। তো ওকে আমি খাওয়াই দিচ্ছিলাম। আমার ভাইয়ের বড় মেয়েটা সেরকম মিষ্টি কোনো জিনিসই পছন্দ করে না, মানে সে খাইতোই না, দই না, মিষ্টি না। তো আলহামদুলিল্লাহ এখন একটু একটু খাই। তো এরপরে আমরা মেলাতে যাব, তাই আমি একটু রেডি হয়ে রাফাতের আব্বুর সামনে ঢং করতেছিলাম। আর এই তো আমরা রেডি, এখন আমরা মেলাতে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।